যে হরিণ ধরে নেছে তোমারে জানাই এদের মজা লাগে খেলাটা ছিল আসল যে কাল ডাকিনি। কাঠের বাক্সে চোখ লাগিয়ে ছবি দেখছে শিশুরা, খঞ্জনি আর গানের তালে তালে সেই ছবির বর্ণনা করছেন এক ব্যক্তি। ছবি পরিবর্তনের সাথে সাথে বর্ণনা করছেন গ্রাম বাংলার ঐতিহ্য, সুখ দুঃখের ইতিহাস সহ মজার মজার ঘটনা। তা যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছে শিশুসহ বয়স্করাও। শেষ হলে মাথায় কাঠের বাক্সটু নিয়ে ডুগডুগি বাজিয়ে আবারও ছুটছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের নাম বায়োস্কোপ। দিন বদলের সাথে সাথে হারিয়ে গেছে এক সময়ের বিনোদনের অন্যতম এই মাধ্যমটি। জীবিকার তাগিদে হারিয়ে যাওয়া ঐতিহ্য এখনও ধরে রেখেছেন ঝিনাইদহের অলিয়ার রহমান। শুরুতে দেখাতাম বেদের মেয়ে জোসনা, টিপু সুলতান। আগে খুব ভালো লাগতো, এখন তেমন একটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে কি, মানুষ আগে দেখতে বসে দেখতই, সত্য না। আর এখন দেখতে বসে অর্ধেক দেখার পরে উঠে চলে যায়। যেভাবে চলে তাতে সংসার চালানো খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। জেলায় জেলায় ঘুরে ঘুরে এখনও দেখাচ্ছেন বায়োস্কোপ। এ থেকে যা আয় হয় তা দিয়েই চলে তার সংসার। প্রযুক্তির উৎকর্ষতায় বিলীন হওয়া এই বায়োস্কোপ এখনও ধরে রেখেছেন অলিয়ার রহমান। দীর্ঘদিন পর বায়োস্কোপ দেখে স্মৃতিচারণ করেন অনেকে। এত বছর পর দেখে খুশি তারা। হারিয়ে যাওয়া এই পেশাটি টিকিয়ে রাখা দরকার বলে মনে করেন দর্শকরাও। আগে আমরা ছোটবেলায় দেখতাম, এখন তো মনে করেন যে যখন বয়স 20 বছরের পরে তার আমরা দেখিনি। জিনিস আমরা ছোটবেলায় দেখেছি, ইন্দিরা গান্ধীর মেয়া ছিল 80 মন ওজন ছিল, কত ছবি টবি দেখাইছে, এটা আবার ফের আজ দেখতেছি। প্রায় 40 বছর ধরে বায়োস্কোপ দেখিয়ে আসছেন অলিয়ার রহমান। এ থেকে যা আয় হয় তা দিয়েই চলে তার 4 সদস্যের সংসার। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।